হ্যালো এভরিওয়ান, স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বিষয়ের ত্রিকোণমিতিক ধারার যোগফল এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমি চেষ্টা করব এই অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষায় আসে সবগুলো টাইপ আপনাদের দেখানোর। তো আজকের ভিডিওতে আমরা কি করব, টাইপ 1 নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো স্ক্রিনে আপনারা একটা ত্রিকোণমিতিক ধারা দেখতে পাচ্ছেন। তো এই ধারাটার কি করতে হবে, এনতম পদ পর্যন্ত যোগফল বের করতে হবে এবং এনটা যদি ইনফিনিটিভ হয় তাহলে এর মান বের করতে হবে। আচ্ছা, দেখুন প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি। তাহলে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য শুরুতে আমাদের কি করতে হবে, আটতম পদ বের করতে হবে। তাহলে এখানে আটতম পদকে আমরা কি দ্বারা সূচিত করি, টিআর। তাহলে আটতম পদ টিআর ইজ ইকুয়াল টু, আমাদের সব জায়গায় যেহেতু ট্যান ইনভার্স আছে তাহলে আমাদের ট্যান ইনভার্স থাকবে। তাহলে ট্যান ইনভার্স যেহেতু আমাদের লবে কিন্তু আমাদের কি আছে, 1 আছে। তাহলে লবে যেহেতু 1 আছে তাহলে লবের জন্য আমাদের কি হবে, 1ই হবে। তাহলে 1 আর নিচে আমাদের কি শুরুতে 2 2 2, তাহলে এর জন্য আমরা কি লিখবো 2, আর 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এর জন্য আমরা কি লিখতে পারি r স্কয়ার। আচ্ছা, এখন এটাকে আমরা চেষ্টা করব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y অথবা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এই ফরম্যাটে আনার জন্য। তাহলে এই ফরম্যাটে আনার জন্য আমরা যেটা করব যে tan ইনভার্স আমরা লব এবং হরকে 2 দিয়ে পূরণ করি। তাহলে 2 উপরে হবে 2 আর নিচে কি হবে আমাদের 4 r স্কয়ার। আচ্ছা, এখন আমরা যেটা করব যে tan ইনভার্স 2 ডিভাইডেড বাই, এখানে আমরা কি করতে পারি 1 প্লাস 4r স্কয়ার মাইনাস 1, 1 1 যদি ক্যান্সেল হয় আমাদের কি 4r স্কয়ারই থাকে। আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা কেন করছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে tan ইনভার্স আমরা কি করতে পারি, এখানে আমাদের 2 তো থাকবেই আর নিচে 1 প্লাস, এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি। তাহলে 2r প্লাস 1 ইন্টু কি হবে আমাদের 2r মাইনাস 1। আচ্ছা, এখন আমরা যেটা করব 2টাকে আমরা একটু সাইজ করি। হ্যাঁ, 2টাকে যদি আমরা সাইজ করি আমরা কি লিখতে পারি, tan ইনভার্স তো থাকবে। tan ইনভার্স এই 2টাকে আমরা যেটা করব, আচ্ছা 2টাকে আমরা যেটা করব 2r প্লাস 1, এটা আমরা লিখব কি 2r প্লাস 1 মাইনাস 2r মাইনাস 1। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগটা করি তাহলে আমাদের কাটাকাটি করলে 2ই থাকে আর নিচে কত হবে আমাদের 1 প্লাস 2r প্লাস 1 ইন্টু আমাদের কি 2r মাইনাস 1। আচ্ছা, এখন দেখুন এটা কিন্তু একটা সুন্দর একটা সূত্রের ফরম্যাটে চলে আসছে যে tan ইনভার্স, এটা যদি আমরা x বলি তাহলে x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স কত, tan ইনভার্স 2r প্লাস 1 মাইনাস tan ইনভার্স কত আমাদের 2r মাইনাস 1। আচ্ছা, তো দেখুন এই ব্যাপারটা আশা রাখি বুঝতে পেরেছেন আপনারা। মানে আমাদের এখানে ঝামেলাটা হলো কি করতে হবে, এই জায়গাটাতে 2 দিয়ে পূরণ করতে হবে আর এক্সট্রা 1 যোগ করতে হবে। আসলে এরকম যদি আমরা না করি তাহলে আমরা এই ফরম্যাটটা বানাতে পারবো না। তো দেখুন তাহলে আমরা ফাইনালি টিআর কি পেলাম, tan ইনভার্স 2r প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2r মাইনাস 1। আচ্ছা, এখন আমরা জানি যে ধারার যোগফলের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে r এর জায়গায় কি করতে হয় 1 2 3 আপ টু n পর্যন্ত বসাতে হয়। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এখন r ইজ ইকুয়াল টু, তাহলে এখন r ইজ ইকুয়াল টু 1 2 3 আপ টু আমরা কি বসাবো n পর্যন্ত বসাবো, তাই না? তাহলে 1 2 3 আপ টু n পর্যন্ত বসাইয়া পাই। কোথায় বসাবো আমরা বসাবো ওই টিআর এর জায়গায়। তাহলে টিআরটা আমরা এখানে একটু লিখে নিই। আচ্ছা, আমাদের এখানে টিআর কত, তাহলে টিআরটা আমরা এখানে লিখে নিই। টিআরটা হলো tan ইনভার্স 2r প্লাস 1 আর কত tan ইনভার্স 2r মাইনাস 1। আচ্ছা, এখন আমরা যদি r এর জায়গায় 1 বসাই শুরুতেই তাহলে আমরা কি পাবো t1। তাহলে t1 সমান সমান কি হবে আমাদের tan ইনভার্স, r এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কি হবে 3 মাইনাস tan ইনভার্স কত আমাদের 1, তাই না? আচ্ছা, তারপর যদি আমরা r এর জায়গায় 2 বসাই তাহলে t2 কত পাবো আমরা t2। তাহলে t2 ইজ ইকুয়াল টু tan ইনভার্স, r এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে কত পাবো 5 মাইনাস কত tan ইনভার্স 3। আচ্ছা, r এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে আমরা কত পাবো t3 ইজ ইকুয়াল টু কত পাবো আমরা tan ইনভার্স 7 মাইনাস কত tan ইনভার্স 5।
তাহলে এইভাবে আমরা লাস্ট পদটা কত বসাবো, লাস্ট পদটা আমরা বসাবো আর এক জায়গায় কত n, তাহলে tnটা কত পাই আমরা, তাহলে tn ইজ ইকুয়াল টু tan ইনভার্স কত আমাদের 2n প্লাস 1 আর মাইনাস কত tan ইনভার্স 2n মাইনাস 1। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এই সবগুলা পদকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাবো কি পাবো, Sn পাবো। তাহলে অতএব Sn ইকুয়াল টু, তাহলে Snটা কি হবে t1 t2 t3 এই সবগুলোর যোগফল, তাই না? তাহলে আপ টু এটা কত পর্যন্ত যাবে tn। আচ্ছা, এখন এই যোগটা একটু খেয়াল করুন মনোযোগ সহকারে। আমাদের এখানে যেটা হয়েছে যে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে এই tan ইনভার্স 3 এর সাথে এই tan ইনভার্স 3 এর সাথে এই tan ইনভার্স 3টা কাটা, বা tan ইনভার্স 5 এর সাথে এই tan ইনভার্স 5 কাটা, অর্থাৎ আড়াআড়িভাবে আমাদের কি হচ্ছে কাটা যাচ্ছে। অর্থাৎ দেখুন এখানে তৃতীয় পদের লাস্টেরটার সাথে দ্বিতীয় পদের প্রথমটা কাটা যাচ্ছে। তাহলে আমরা যদি এভাবে যোগ করি তাহলে t4 এর লাস্টের পদের সাথে t3 আবার কি প্রথমটা কাটা যাবে, তাহলে tan ইনভার্স 7 কিন্তু আমাদের ভ্যানিশ হবে। আমার পরবর্তীটি কি হচ্ছে, আমাদের এই যে tn আমরা যেটা পাচ্ছি এই পদটা আমাদের ক্যান্সেল হবে, কারণ কেননা tn এর আগের যে পদটা আছে আমাদের আগের পদের প্রথমটার সাথে পরের পদের লাস্টের টাকাটা, তাহলে কি এখানে আগের পদে যা tn এর আগের পদে এখানে যা আছে এটার সাথে আমাদের কি হবে, এটা কাটা যাবে। তাহলে আমাদের বেঁচে থাকবে কি tan ইনভার্স 2n প্লাস 1 আর tan ইনভার্স 1। তাহলে আমরা কি করতে পারি, আমি লিখতে পারি যে tan ইনভার্স 2n প্লাস 1 মাইনাস কত tan ইনভার্স 1। আচ্ছা, এখন আমরা আবার কি করতে পারি, এইটুকুরে সূত্র ইউজ করতে পারি। তাহলে এইটুকুতে যদি আমরা সূত্র ইউজ করি তাহলে এটা ফাইনালি আবার কি দাঁড়াবে, ফাইনালি যেটা হবে যে tan ইনভার্স, এটাকে আমরা কি লিখতে পারি যে x মাইনাস y, tan ইনভার্স উপরে হবে আমাদের x মাইনাস y, তাহলে 2n প্লাস 1 বিয়োগ 1 tan ইনভার্স x মাইনাস y, নিচে কি হবে 1 প্লাস xy, তাহলে 2n প্লাস 1 এর সাথে পূরণ হবে কি আমাদের 1। আচ্ছা, তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, মানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রটা ইউজ করলাম। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে tan ইনভার্স উপরে তো আমাদের 1 1 ক্যান্সেল, তাহলে উপরে হবে 2n আর নিচে কি হবে আমাদের, নিচে 2n প্লাস 2। আচ্ছা, তাহলে 2 যদি নিচে থেকে মানে n প্লাস 1, ফাইনালি 2 চলে গেলে কি হবে tan ইনভার্স n ডিভাইডেড বাই n প্লাস, এটাই আমাদের কি ধারাটার n পদ পর্যন্ত যোগফল। আচ্ছা, এখন আমাদের কি বলছে যে nটা যদি ইনফিনিটিভ হয় তাহলে এই অংশটুকু আমরা এখানে করি। আচ্ছা, nটা যদি ইনফিনিটিভ ধাবিত হয় তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই। আচ্ছা, তাহলে আমাদের কি আমাদের ফাইনালি Snটা কত দাঁড়াইলো, Snটা দাঁড়াইলো tan ইনভার্স n ডিভাইডেড n প্লাস 1। তাহলে nটা যদি ইনফিনিটিভ হয়, সরি, আচ্ছা nটা যদি ইনফিনিটিভ হয়, এখন n টেন্ডস টু ইনফিনিটিভ হলে আমরা কি পাই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ Sn। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ায়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ Sn এর মানটা কত আমাদের tan ইনভার্স কত n ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে আমরা এসএসসি লেভেলে শিখেছি যে যদি ইনফিনিটিভ আমরা বসাইতে চাই তাহলে আমাদের কি 1/n এই ফরম্যাটটা আনতে হবে। তাহলে এই ফরম্যাটটা আনার জন্য আমরা কি করব, tan ইনভার্স আমাদের যথারীতি থাকবেই, উপরে n থাকবে আর নিচে যদি আমরা একটা n কমন নেই তাহলে কি হবে 1 প্লাস 1/n। আচ্ছা, আমাদের এই n ক্যান্সেল আউট। তাহলে এখন যদি আমরা n এর জায়গায় ইনফিনিটিভ বসাই তাহলে ব্যাপারটার মান কি আসবে, tan ইনভার্স 1। আচ্ছা, tan ইনভার্স কত আমাদের 1। আচ্ছা, এখন tan ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারি π/4। এই তো nটা যদি ইনফিনিটি ধাবিত হয় তাহলে এটার মান হবে কত আমাদের π/4। তো আশা রাখি এবারটা আপনারা বুঝতে পেরেছেন। একটা যেটা সমস্যা, এই জায়গাটাতে কোনো সমস্যা না, আমাদের সমস্যা হলো মূলত এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, এক্সট্রা 2 দিয়ে পূরণ করতে হবে, আবার একটা 1 যোগ করতে হবে। তো এটা যদি আমরা না করি তাহলে আমাদের ফরম্যাটটা আনতে পারবো না, ফরম্যাটটা যদি না আনতে পারি তাহলে ধারার যোগফল বের করতে পারবো না। সো এটা আমাদের একটু মানে এই অংশটুকু আপনাদের কি রাখতে হবে, একটু মনে রাখতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় একটা ম্যাথে চলে যাই। এখানে কি বলছে, এটা আমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2010 আসছিল, 14 আসছিল, 18 আসছিল। আচ্ছা, এটাও একই কথা বলছে যে এই ত্রিকোণমিতিক ধারাটার n তম পদ পর্যন্ত যোগফল বের করতে হবে। আচ্ছা,
তো দেখুন এটার জন্য আমাদের শুরুতে কি করতে হবে, r তম পদ বের করতে হবে। তাহলে এখানে r তম পদ, তাহলে r তম পদ tr ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স থাকবে, তাই না, tan ইনভার্স। আচ্ছা আমাদের লবে 1 আছে, লবে আমাদের কোনো সমস্যা না, তাহলে লবের জন্য আমরা 1 লিখি, লবের জন্য 1। আচ্ছা নিচে একটু খেয়াল করুন, নিচে আমাদের কি আছে 3 7 13। আচ্ছা তো এই ব্যাপারটাকে আমি যদি r তম পদ আকারে লিখতে চাই তাহলে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের ধারাটা কিন্তু গুণোত্তর ধারা হিসেবেও যায় না, সমান্তর ধারা হিসেবে যায় না। তাহলে গুণোত্তর আর সমান্তর ধারা হিসেবে যদি না যায়, সেটা আমরা আমার পূর্ববর্তী যে লেকচার আছে বীজগণিতিক ধারার যোগফল, ওইখানে আমরা দেখাইছি যে এই যে এই নিচে যে 3 7 13 এই ধরনের ধারার ক্ষেত্রে আমাদের r তম পদ কীভাবে বের করতে হয়। তারপর আমরা এখানে একটু দেখাই দিই আপনাদের সুবিধার্থে। হ্যাঁ এখানে আমরা একটু দেখাই যে এখানে আমাদের কি আছে 3 7 13। আচ্ছা তাহলে আমাদের আছে 3 7 13 3 7 13। আচ্ছা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত পাই 4, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই 6, আর এখানে কত পাই বিয়োগফলটা 2। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 3 প্লাস কত n - 1 4 ইন্টু n - 1, তাই তো। আর এখানে আমরা লিখতে পারি 41। তারপর আমরা কি লিখতে পারি যে 2 তো থাকবেই, n - 1 কম্বিনেশন 2। তাহলে n - 1 কম্বিনেশন 2 কে আমরা কি লিখতে পারি n - 1 n - 2 পাই কত ফ্যাক্টোরিয়াল 2। এটাই আমাদের কি, এভাবে আমরা কি করি r তম পদ বের করি। আচ্ছা তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 3 প্লাস কত হবে 4n - 4 2 2 তো ক্যান্সেলই, তাহলে এটা পূরণ করলে হবে n স্কয়ার মাইনাস কত 2n - n প্লাস 2। তাহলে ফাইনালি যেটা দাঁড়ায় যে n স্কয়ার তো থাকবে আমাদের আর প্লাস কত n, আর আমাদের কত 3 আর 2 কত 5, 5 থেকে 4 বাদ দিলে কত +1। ঠিক আছে। আচ্ছা মানে যখন আমাদের একটা ধারাগুলা কি হয় না সমান্তর যায় না, আবার কি ওই হয় না যে গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারা হয় না, তখন আমরা কি করি ধারার r তম পদ বের করার জন্য আমরা এই ফর্মুলাটা অবলম্বন করি যে 3 প্লাস আমাদের কত হবে 4 ইন্টু n - 1 কম্বিনেশন 1 2 প্লাস 2 ইন্টু কি হবে n - 1 কম্বিনেশন 2 C2 আর কি। তো এটা আপনারা বোঝার জন্য, বিস্তারিত বোঝার জন্য আমার যে পূর্ববর্তী যে লেকচার আছে ধারার যোগফল, বীজগণিতিক ধারার যোগফল, সেটা একটু দেখে নেবেন, তাহলে আপনারা খুব ইজিলি এটা বুঝতে পারবেন। আচ্ছা তাহলে আমাদের এখান থেকে যে n স্কয়ার প্লাস n প্লাস 1 এটাকে আমরা একটু যদি সাজায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে 1 থাকবে আমাদের শুরুতে। হ্যাঁ তাহলে 1 প্লাস ওইখান থেকে আমরা এই n স্কয়ার প্লাস n এটা থেকে আমরা কি করতে পারি nটাই কমন নিতে পারি। তাহলে n কমন নিলে আমাদের n প্লাস n, যেহেতু আমরা r তম পদ লিখছি তাহলে আমাদের কি হবে r ইন্টু r প্লাস 1, তাহলে r ইন্টু কি আমাদের r প্লাস 1। আচ্ছা এটাকে আমরা কি করব সেই আগের মতো করে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ফর্মেটে আনার চেষ্টা করব। আচ্ছা তাহলে দেখুন tan ইনভার্স, তাহলে tan ইনভার্স আমরা যদি একটা কাজ করি কি করব যে r প্লাস 1 থেকে যদি আমরা rটা বাদ দিই তাহলে r প্লাস 1 মাইনাস r, আর নিচে কি হবে আমাদের 1 প্লাস r প্লাস 1 ইন্টু কত r। আচ্ছা এই কাজটা যদি আমরা করি তাহলে আর ক্যান্সেল 1 থাকবে, অর্থাৎ আমাদের এটার কোনো পরিবর্তন হয় না। এখন দেখুন ইজিলি আমাদের কি একটা সূত্র পড়ে গেছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে tan ইনভার্স x, xটা আমাদের কত r প্লাস 1 মাইনাস tan ইনভার্স কত r, এটাই আমাদের কি tr, তাই তো। আচ্ছা এখন আমরা কি করব r এর জায়গায় যথারীতি 1 2 3 আপ টু n পর্যন্ত বসাবো। তাহলে এখন আমরা কি করব r ইজ ইকুয়াল টু এখন r ইজ ইকুয়াল টু কত 1 2 3 আপ টু কি n বসায় পাই। আচ্ছা তাহলে আমাদের tr-টা কত পেলাম আমরা tan ইনভার্স r প্লাস 1 মাইনাস tan ইনভার্স r। আচ্ছা এটা আমরা একটু সুবিধার্থে এখানে লিখে নিই। তাহলে tr-টা কত পেলাম, তাহলে tr-টা যেটা পাইলাম, সরি প্রবলেমটা হলো এরকমই, মানে লেখা দুইবার করে লেখার সুযোগ নেই। আচ্ছা তাহলে tr-টা আমাদের কত tan ইনভার্স কত আমাদের r প্লাস 1,
tan inverse r plus 1 মাইনাস কত tan inverse r। আচ্ছা, তাহলে এটাতে যদি আমরা r is equal to 1 বসাই তাহলে আমরা কি পাবো? t1 পাবো। তাহলে t1 is equal to কত হবে আমাদের? tan inverse কত? 2 মাইনাস কত? tan inverse 1। আচ্ছা, তারপর যদি আমরা r এর জায়গায় 2 বসাই তাহলে কত পাবো আমরা? t2। তাহলে t2 কত পাবো? tan inverse 3 মাইনাস tan inverse কত আমাদের? 2। আচ্ছা, তারপর যদি 3 বসাই তাহলে আমরা কত পাবো? t3। তাহলে t3 পাবো tan inverse 4 মাইনাস tan inverse কত আমাদের? 3। তাহলে এভাবে আমরা কি n তম পদ পর্যন্ত বসাবো। তাহলে tn কত হবে আমাদের? tnটা হবে tan inverse কত আমাদের? n প্লাস 1 আর জায়গায় n আর কি মাইনাস tan inverse কত? n। আচ্ছা, এখন এই ব্যাপারগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? sn পেয়ে যাব। তাহলে অতএব sn ইকুয়াল টু কি হবে আমাদের? t1 t2 t3 প্লাস tn। আচ্ছা, তাহলে দেখুন এখানে যদি আমরা যোগটা করি তাহলে কি হয়? এখানে আমাদের কি আগের মতোই সেম ঘটনা ঘটে, মানে tan inverse 2 এর সাথে tan inverse 2 কাটা, tan inverse 3 এর সাথে tan inverse 3 কাটা। তাহলে t3 এর প্রথমটার সাথে t4 এর পরেরটা কাটা। আচ্ছা, তাহলে আবার কি হবে? এখানে tn এর আগের যে পদ আছে আগের পদের প্রথমটার সাথে tn এর পরের পদটা কাটা। তাহলে আমরা বেঁচে থাকবে কি? tan inverse n plus 1। তাহলে বেঁচে থাকবে আমাদের tan inverse n plus 1। tan inverse কত আমাদের? n plus 1 মাইনাস tan inverse কত? 1। সে আগের মতোই। তাহলে এটা আমরা আর একটু tan inverse কি? 1, তাই তো? আচ্ছা, তাহলে এটা আমরা একটু মানে আগের লেকচারে আমরা এটা ভাঙাইছি, তারপর একটু ভাঙাই দিই। তাহলে আমরা কি? tan inverse উপরে আমাদের কি? n plus 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 1 প্লাস n plus 1 ইন্টু কি? 1। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে tan inverse উপরে আমাদের কি? 1 1 কাটা। তাহলে এই 1 আর 1 যদি কাটা যায় উপরে কি হবে আমাদের? n আর নিচে কি হবে? n প্লাস কত? 2। এটাই আমাদের কি? n পদ পর্যন্ত যোগফল। এটাই আমাদের n পদ পর্যন্ত যোগফল। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। আসলে ম্যাথটা তেমন কঠিন কিছু না, দুইটা ম্যাথই তেমন কঠিন কিছু না। এই ম্যাথটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের কি 10, 14 এবং 18 আসছিল। আচ্ছা, মানে এটার জন্য আমাদের কি শুরুতে আমরা কি করলাম? 8তম পদ বের করলাম। এখানে যে ঝামেলাটা ছিল 3 7 13, এটা 8তম পদ বের করার জন্য আমরা এই রুলটা ব্যবহার করলাম। এই রুলটার বিস্তারিত আমাদের কি করা আছে ওই ধারার যোগফল অধ্যায়ের এটা পুরোটাই ক্লিয়ার করা আছে যে ব্যাপারটা কিভাবে আসে। আপনারা ওই জায়গা থেকে একটু দেখে নেবেন। তারপর আপনাদের বলি যে আমরা এটা কি করব? একটা পর্যায়ক্রমিক মানে অন্তরফল বের করব। তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, 13 থেকে 7 বাদ দিলে 6, 6 থেকে 4 বাদ দিলে 2। তাহলে এই যে এই প্রধান কর্ণ যে আছে এই কর্ণ বরাবর আমরা আগাবো আর কি। তাহলে 3, তারপর আমাদের 4 আর লাস্টে আমাদের কত? 2। তাহলে 3 + 4 n-1 c1, n-1 c1 এটাকে আমরা n-1 লিখতে পারি। তা 2 আর n-1 c2, তাহলে এটাকে আমরা লিখতে n-1 n-2 ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটাকে ভাঙালে আমাদের এই ব্যাপারটা দাঁড়ায়। তাহলে এটা যেহেতু আমাদের কি n-তম পদ, তাহলে এখান থেকে আমরা কি r-তম পদ যদি লিখি তাহলে n এর জায়গায় r বসবে। তাহলে 1 + r² + r। ওইটা আমরা r কমন নিচ্ছি, জাস্ট এটা করছি কেন? সূত্র ফেলানোর জন্য। তো এরকম টিআরটা বের করে আমরা r এর জায়গায় কি বসাই দিলাম? 1 2 3 বসাই দিলাম। তারপর নরমালি কি করলাম? যোগ করে দিলে আমাদের কি tan inverse n / n + 2। এটাই আমাদের কি n পদ পর্যন্ত যোগফল। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো বিদায়। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।